প্রিয় শিক্ষার্থী, আল মদিনা ইনস্টিটিউট ধাপ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রদেরকে ইংরেজি বিষয়ে স্বাগতম। তোমরা জানো ইংরেজি বিষয়ে 11 নম্বর প্রশ্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে আমরা এটি আলোচনা করব। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর একটা অংশ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। শুরুতে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তোমরা জানো অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। তো আমি প্রথমে একটি বাক্য লিখব। I need only a book. I need only a book. এই সেন্টেন্সটিকে আমরা যখন নেগেটিভ করতে চাইবো দেখতে হবে এখানে রয়েছে অনলি, এবং অনলি এর পরে যে শব্দটি আছে এটি বস্তু। অনলি শব্দটি যদি বস্তুর আগে থাকে সেক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট বসাতে হয়। আই নিড, এবারে অনলি আছে, অনলি না লিখে কী লিখবো আমরা? নাথিং বাট, নাথিং বাট আ বুক। তাহলে পুরো সেন্টেন্সের মধ্যে পরিবর্তন হলো কোন জায়গায়? এখানে ছিল অনলি, আমরা লিখলাম নাথিং বাট। আমি আবারও বলি, যদি সেন্টেন্সে অনলি থাকে এবং তারপরে যে শব্দটি রয়েছে এটি যদি বস্তু হয় সেক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট এটি লিখলেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এবার অন্য একটি বাক্য লিখি। জেরি ওয়াজ অনলি 4। এই সেন্টেন্সটিতেও অনলি রয়েছে, কিন্তু পার্থক্য হলো অনলির পরে যে শব্দটি আছে এটি আগে ছিল বস্তু, এবারে 4 এটি কিন্তু বস্তু নয়, এটি কি? সংখ্যা। যদি অনলি সংখ্যা কিংবা বয়স কিংবা ওজন এর পূর্বে থাকে তখন অনলি এর পরিবর্তে হবে নট মোর দ্যান। জেরি ওয়াজ নট মোর দ্যান 4। পরিবর্তনটা কোন জায়গায় আসলো? অনলি এর পরিবর্তে নট মোর দ্যান। তবে হ্যাঁ, আমরা এখানে নট মোর দ্যানের পরিবর্তে নট লেস দ্যানও লিখতে পারি। তাহলে নিয়মটা কি হলো? যদি অনলি এই শব্দের পরে সংখ্যা, বয়স কিংবা ওজন বোঝায় সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান কিংবা নট লেস দ্যান বসাতে হয়। এরপর আমি অন্য একটি সেন্টেন্স লিখব। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যটিতেও অনলি রয়েছে, কিন্তু এবারে অনলি রয়েছে, অনলির পরে শব্দ রয়েছে আল্লাহ। এবারে এই শব্দটি বস্তুও নয়, সংখ্যাও নয়, এটি কি? ব্যক্তি। যদি অনলি ব্যক্তির পূর্বে থাকে সেক্ষেত্রে নান বাট
নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি এর পরিবর্তে আমরা কি লিখলাম? নান বাট। তো আমরা এ পর্যন্ত অনলি যুক্ত 3টি বাক্য দেখলাম। প্রথম বাক্যে ছিল বস্তু, বস্তুর ক্ষেত্রে আমরা লিখছি নাথিং বাট। এরপরে সংখ্যা, সেখানে লিখছিলাম আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান। এখানে অনলির পরে ব্যক্তি, ব্যক্তি হলে নান বাট। তাহলে অনলি যুক্ত সেন্টেন্স আমরা 3টা শিখলাম। এরপরে আমরা যাব অন্য সেন্টেন্সে। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি যদি থাকে তাহলে এভরি এর পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে এভরির পরে যে শব্দটি আছে সেটি আমরা লিখব দেয়ার ইজ নো মাদার। এরপরে বাট লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরির পরিবর্তে হলো দেয়ার ইজ নো, তারপরে মাদার, এরপরে কি যুক্ত হবে? বাট। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে নিয়মটা কি বলতে পারি আমরা? এভরি যুক্ত সেন্টেন্স হলে এভরি এর পরে পরিবর্তে হবে কি? দেয়ার ইজ নো। দেন এভরির পরে শব্দটি, এরপরে বাট লিখতে হবে, এরপরে বাকি অংশটি। এবারে আমরা যাব অন্য সেন্টেন্সে। হি ইজ অ্যাক্টিভ, হি ইজ অ্যাক্টিভ। যদি বাক্যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে নট যুক্ত করব এবং এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীত শব্দ লিখব। এক্ষেত্রে হি ইজ অক্সিলিয়ারি ভার্ব, এরপরে লিখতে হবে নট। এই অ্যাক্টিভ শব্দের বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। তাহলে পরিবর্তন হলো কয় জায়গায়? একটা হলো অক্সিলিয়ারি ভার্বের পরে নট লিখলাম, আর এই মূল শব্দ বা অ্যাফার্মেটিভ ওয়ার্ড এর বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ। তাহলে হি ইজ অ্যাক্টিভ, উত্তর হবে হি ইজ নট ইনঅ্যাক্টিভ। এবারে অন্য বাক্য লিখি। হি ইজ অলওয়েজ obedient, হি ইজ অলওয়েজ obedient। এক্ষেত্রে রয়েছে অলওয়েজ। যদি বাক্যে অলওয়েজ থাকে, অলওয়েজের জায়গায় কী হবে? নেভার। এবং এর পরে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি রয়েছে এর বিপরীত শব্দ লিখতে হবে, কিছুটা আগের বাক্যের মতো। এখানে তাহলে লিখতে হবে হি ইজ অলওয়েজের পরিবর্তে নেভার, অবিডিয়েন্টের বিপরীত শব্দ ডিজ অবিডিয়েন্ট। ডিজ অবিডিয়েন্ট। তাহলে পরিবর্তন হলো কয় জায়গায়? এই জায়গায়, 2 জায়গায়। আমরা আবারও শুনি। যদি বাক্যে অলওয়েজ থাকে, অলওয়েজের পরিবর্তে নেভার এবং অলওয়েজের পরে যে অ্যাফার্মেটিভ শব্দ এর বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে হি ইজ অলওয়েজ অবিডিয়েন্ট, উত্তরটা হবে নেগেটিভ শব্দ হি ইজ নেভার ডিসঅবিডিয়েন্ট। শিক্ষার্থীরা, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখছি, সেই সঙ্গে পাশাপাশি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ভাইস ভার্সা তোমাদেরকে
মনে রাখতে হবে। এবার আমরা আসি অন্য সেন্টেন্সে। হি ইজ টু উইক টু ওয়াক। এই বাক্যে দুই জায়গায় টু রয়েছে। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমি আগে উত্তরটা লিখি, তারপর বলি। হি ইজ, এই টু এর পরিবর্তে হবে সো, দেন অ্যাডজেক্টিভ হি ইজ সো উইক, এই টু এর পরিবর্তে হবে দ্যাট, এরপরে সাবজেক্টের প্রোনাউন দ্যাট হি, এরপরে টেন্স অনুযায়ী ক্যান নট কিংবা কুড নট। তো যেহেতু আমার এই সেন্টেন্সটি প্রেজেন্ট, অতএব হবে ক্যান নট। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে পরিবর্তন আসলো, এখানে টু এর পরিবর্তে সো, এই টু এর পরিবর্তে শুরুতেই লিখতে হবে দ্যাট, টু এর পরিবর্তে দ্যাট, তারপরে সাবজেক্টের প্রোনাউন, দেন যদি সেন্টেন্সের টেন্স অনুযায়ী ক্যান নট কিংবা কুড নট এটি লিখতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপর আমরা অন্য একটি সেন্টেন্স লিখি আবারও। অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। all students are present। যদি সেন্টেন্সে অল থাকে, তাহলে অল এর স্থলে হবে নো, এবং এখানেও যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি আছে তার বিপরীত শব্দ লিখতে হবে। নো স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। তো আমরা কি জানলাম? অল থাকলে অলের পরিবর্তে হবে নো, এবং অ্যাফার্মেটিভ যে শব্দটি আছে তার বিপরীত শব্দ এখানে প্রেজেন্টের বিপরীত শব্দ অ্যাবসেন্ট, এটি লিখতে হবে। তাহলে উত্তরটা কি আসলো? অল স্টুডেন্টস আর প্রেজেন্ট, নো স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। এরপরে একটি সহজ নিয়ম আমরা শিখব। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। যদি সেন্টেন্সে মাস্ট থাকে, এই মাস্ট স্থলে ক্যান নট বাট হবে। সেক্ষেত্রে তাহলে হচ্ছে এখানে ইউ ক্যান নট বাট ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে ছিল মাস্ট, আমরা মাস্ট স্থলে কি লিখলাম? ক্যান নট বাট। তাহলে আবারও বলি, মাস্ট যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মাস্ট স্থলে ক্যান নট বাট এটি লিখতে হয়। এবারে আমরা অন্য সেন্টেন্স লিখি। হি and his brother are guilty. He and his brother are guilty. এখানে রয়েছে and যুক্ত সেন্টেন্সের যদি দুটো অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে প্রথম শব্দের আগে প্রথম যে শব্দটি রয়েছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এখানে লিখতে হবে নট অনলি, দেন হি, এবং অ্যান্ডের স্থলে বাট অলসো।
বাট অলসো হিজ ব্রাদার আর গিলটি। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার আর গিলটি। তা আমরা বলছিলাম যদি অ্যান্ড যুক্ত সেন্টেন্সে দুটো অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকে, অর্থাৎ এখানে অ্যান্ডের পূর্বে হি হ্যাজ রয়েছে এবং এরপরে হিজ ব্রাদার রয়েছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম শব্দের পূর্বে লিখতে হবে নট অনলি, তারপর ওই শব্দটি, এরপরে অ্যান্ড স্থলে বাট অলসো। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার আর গিলটি। এবার আমরা যাব অন্য একটি শব্দে, সেন্টেন্সে যাব। হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ, এটি একটি চিরন্তন সত্য কথা কিংবা নীতি কথা। যদি চিরন্তন সত্য কিংবা নীতিবাক্য হয়, এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সামনে লিখতে হবে এবং এর সঙ্গে নট যুক্ত করবে, ইজেন্ট, এরপরে ইজেন্ট হেলথ ওয়েলথ এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক এটি দিতে হবে। তাহলে কি হলো, নীতিবাক্য কিংবা চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে, সেই সঙ্গে সংক্ষেপে নট যুক্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ইংরেজি ক্লাস এটি শেষ করছি। আমরা আজকে জানলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আগামী কোনো ক্লাসে অন্য বিষয় আমরা শিখব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।